ঠিক যে ছবিটা আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো, যেটা একটু আগেই বলছিলাম, স্বরূপনগরের একদম যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে দেখাবো, এসআইআর আবহে ভারত ছেড়ে পালানোর হেরেক স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্টে ভিড় অনুপ্রবেশকারীদের। আমাদের প্রতিনিধি কি ছবি তুলে ধরেছিল দেখাই। আপনি আমাকে একটু স্পষ্ট করে বলুন যে ভোটার কার্ডটা আপনি কবে হাতে পেলেন? ওই 2-3 বছর পর। 2-3 বছর পর। প্রথমে কোথায় গেলেন? নিশ্চয়ই কম্পিউটারে করেননি, ফার্স্টে কার কাছে গেলেন গিয়ে বললেন যে আমার ভোটার কার্ড দাও? ওখানে ওই আমাদের যে কাউন্সিলর আছে ওর কাছে। কি নাম মনে আছে? হ্যাঁ, অমল। অমল নাম ছিল। উনি জানতেন আপনারা বাংলাদেশ থেকে এসেছেন? হ্যাঁ। বেশ। কোন পার্টির ছিলেন উনি? উনি মানে টিএমসি। আমাদের পাড়াতে একজনের কাছে ফিল আপ করে তারপরে অফিসে জমা দিয়েছিলাম। কোন অফিসে? ওটা আপনার বিকাশ ভবন। ভোট কতবার দিয়েছেন? ওটা আপনার 3 বার। আপনারা কতজন ওই এলাকায়, মানে বিধাননগরে যেখানে আপনি ছিলেন, কোন জায়গায় ছিলেন? ওটা আপনার সল্টলেক সেক্টর 5 জায়গার নাম হচ্ছে 12 কোপাট। যখন ওকে মেয়েকে পড়াতে স্কুলে পাঠালেন সেই সময় ওর কোনো ডকুমেন্টস লাগেনি, কাগজপত্র চাইনি? কাগজপত্র চাইনি, কিছু চাইনি। না। তাই ভাড়া বাড়িতে থাকছিলেন না বস্তিতে থাকছিলেন? বস্তিতে। না, ওখানে ভাড়া দিতে হতো না, ওখানে একটা জায়গায় আমরা বস্তি বেঁধে থাকতাম। মানে ওখানে ওই জায়গা ফেলানো ছিল, তো ওখানে অনেকে ঘর বেঁধে ছিল। আরো ওখানে তো আমরা খোঁজ পেয়েছিলাম, আমাদের ওই আরো যারা ছিল, মানে যারা ছিল ওদের ওইখানে জায়গা পড়েছিল, সবাই ছিল ওখানে ঘর পর বেঁধে। তাম বললো যে জায়গা পড়ে আছে, ওই জন্য আমরা ওখানে ঘর বেঁধেছিলাম। যখন এলেন সেই সময় টাকা পয়সা দিতে হয়েছে? না। ধামাখালি থেকে? হ্যাঁ, ওই সময় টাকা পয়সা যখন পার হয়েছিলাম তখন টাকা পয়সা দিল। হ্যাঁ, 5-6 হাজার মতন দিয়ে। পার হেড এক একজনের 5-6 হাজার? হ্যাঁ। হাকিমপুর চেকপোস্টের ছবিটা তো আপনাদের দেখালাম। এসআইআর আবহে নিউ টাউনে অনুপ্রবেশকারীদের একের পর এক বস্তিতে শ্মশানের নীরবতা। আটঘরা বস্তি, সেখানে একদম খালি, একের পর এক ঘর খালি রয়েছে। আমাদের প্রতিনিধি এলিনা কি ছবি তুলে ধরেছিল একবার মনে করাই আপনাদেরকে। রয়েছে আটঘরায়। গত কয়েকদিন আগেও আমরা আটঘরায় পৌঁছেছিলাম, রিপাবলিক বাংলা তাদের ক্যামেরা নিয়ে পৌঁছে গিয়েছিল আটঘরাতে, এবং আটঘরায় আমরা এসে কথা বলেছিলাম। যারা বাংলাদেশ থেকে এখানে এসেছিলেন তারা জানিয়েছিলেন যে বাংলাদেশ থেকে তারা চোরাই পথে, অর্থাৎ ঘুর পথে দালালকে টাকা দিয়ে তারা এই কলকাতায় এসেছিলেন, ভারতে প্রবেশ করেছিলেন, এবং তারপরে তারা নিউ টাউনের একেবারে ঝাঁ চকচকে শহরের মাঝে, এই নিউ টাউনের ভেতরে এই আটঘরা বস্তিতে তারা কিন্তু দিনের পর দিন, বছরের পর বছর ছিলেন। তবে এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে সেটা কিন্তু একেবারে ভিন্ন ছবি। আমি যে ছবি দেখানোর চেষ্টা করব, আমার ভিডিও জার্নালিস্ট আলী হোসেন আমার সঙ্গে রয়েছে। এই আটঘরা বস্তি কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ ফাঁকা, এবং যেমনটা দেখা যাচ্ছে যে এখানে কেউই নেই। প্রত্যেকটি বাড়িতে রীতিমতো তালা ঝুলছে। আমি সেই ছবি একবার অবশ্যই দেখানোর চেষ্টা করব। আমি এই বাড়িতেও প্রবেশ করেছিলাম। এই বাড়ি হচ্ছে নাদিয়া বিবির বাড়ি। সেই নাদিয়া বিবির সঙ্গে আমরা কথাও বলেছিলাম, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সেই বাড়িতেও কিন্তু রীতিমতো তালা ঝুলছে। একদিন আগেও লোকজন ছিল যারা বাংলাদেশ থেকে চলে এসেছিলেন ভারতে, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, কিন্তু আজকে কিন্তু এই মুহূর্তে আটঘরায় কেউ নেই। আমি একটু কথা বলবো, এখানে আরো অনেকে রয়েছেন যারা দাবি করছেন তারা এখানকারই বাসিন্দা, তাদের সাথে কথা বলি। দিদি, আপনারা কি এখানকার বাসিন্দা? একটু কথা বলি। কতদিন ধরে এখানে রয়েছেন? আমরা এখানে এসেছি এই 1-2 বছর। 1-2 বছর। হ্যাঁ। আচ্ছা, আপনাদের আসল বাড়ি কোথায়? মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরের কোথায় থাকে? ভগনপুর। মানে প্রত্যেকেই তোমরা এখানকার? আমরা যে আছি এখন, আমরা এই দেশীয়। আমাদের বাড়ি মেদিনীপুর। বাংলাদেশ থেকে অনেকেই এসেছিলেন এই আটঘরায়, যারা এই মুহূর্তে ফিরে গেছেন তারা বলছেন আমরা আটঘরায় ছিলাম। আজকেই আমরা কথা বলেছি তাদের সঙ্গে। তো আপনাদের সঙ্গে এরকম কি কারো যোগাযোগ ছিল? এখানে নাদিয়া বিবি থাকতেন, আরো অনেকে থাকতেন যারা বাংলাদেশ থেকে এসেছিলেন। ওদের সঙ্গে কোনো আমাদের যোগাযোগ নেই, আমাদের আলাদা। আচ্ছা, বাংলাদেশ থেকে অনেকে তো এসেছিলেন, এটা কি জানতেন এই আটঘরায় যারা ছিলেন? হ্যাঁ। বাড়ি চলে গেছে, বাংলাদেশ চলে গেছে। হ্যাঁ। কবে বেরিয়ে গেল? এসব 15 দিন আগে সব ফাঁকা হয়ে গেছে, কোনো লোক নেই এখানে। বাংলাদেশ থেকে এসেছে? বাংলাদেশ থেকে কেউ নেই, সব ফাঁকা হয়ে গেছে। এখন সব যে স্থানীয় সব লোক আছে সব, হ্যাঁ তারাই আছে। আচ্ছা, পালিয়ে গেল কেন? ওই এসআইআর ভয়তে পালিয়ে গেছে, কাগজপত্র নথি দেখাতে পারবো না বলে পালিয়ে গেছে। স্থানীয় বাসিন্দা তারা যেমনটাই বললেন, রিপাবলিক বাংলার ক্যামেরায় সরাসরি তারা বলছেন যে প্রত্যেকে পালিয়ে গিয়েছে। আটঘরা এই মুহূর্তে পুরো ফাঁকা, এবং সেই ছবিটা আমি দেখালামও যে প্রত্যেকটি বাড়িতে রীতিমতো তালা ঝুলছে। আটঘরা থেকে প্রত্যেকে এসআইআর এর ভয় এই মুহূর্তে পালিয়ে গিয়েছেন, বাংলাদেশে তারা ফিরে যাচ্ছেন। লোটা কম্বল নিয়ে, প্রত্যেকটি জিনিসপত্র নিয়ে তারা এই মুহূর্তে বেরিয়ে গেছেন। এখানে যে কটি বাড়ি রয়েছে সবকটি বাড়ি, প্রত্যেক
প্রত্যেকটি ঝুপড়ি, কোনো ঝুপড়ি ভেঙে ফেলা হয়েছে, অর্থাৎ যে অস্থায়ী বাড়িগুলো তৈরি করা হয়েছিল সেই সমস্ত কিছুই ভেঙে ফেলা হয়েছে। সেখানে বাঁশ পড়ে রয়েছে, জিনিসপত্র পড়ে রয়েছে, টিনের অ্যাসবেস্টাস পড়ে রয়েছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এখানে যে সমস্ত অস্থায়ী ঝুপড়ি ছিল, অস্থায়ী বাড়ি তৈরি করা হয়েছিল থাকার জন্য অনুপ্রবেশকারীদের জন্য, তারা কিন্তু প্রত্যেকেই এখন সমস্ত জিনিস নিয়ে বাংলাদেশে ফিরে গিয়েছেন এবং এই মুহূর্তে তারা হাকিমপুর চেকপোস্টে রয়েছেন, সেখান থেকে তারা বাংলাদেশে প্রবেশ করবেন। অর্থাৎ সব মিলিয়ে আটঘরা বস্তি এই মুহূর্তে কিন্তু সম্পূর্ণরূপে ফাঁকা। এসআইআর এর ভয়, যেমনটা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আমরা কথা বলে জানলাম, তারা বলছেন যেমনটাই যে এসআইআর এর ভয়ে কিন্তু প্রত্যেকে রীতিমতো সবকিছু জিনিসপত্র নিয়ে তারা আবারও বাংলাদেশে ফিরে যাচ্ছেন। ক্যামেরায় আলী হোসেনের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, আটঘরা। এসআইআর শুরু হতেই তল্পি তল্পা গুটিয়ে পালানোর হেরেক। আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস কি ছবি তুলে ধরেছিল দেখাই আপনাদের। কত দিকে কি হবে দাদা, বাড়ি যাচ্ছি, বাড়ি যাচ্ছি। বাড়িটা কোথায়? বাড়ি বলে তো দিলাম, শুনুন। খুলনায় বাড়ি, আর কোথায় বাড়ি দাদা? খুলনায় বাড়ি, আর কোথায়? এখানে আপনার ভোটার কার্ড, আধার কার্ড এগুলো আর রয়েছে? না না, এখন বাড়ি চলে যাচ্ছেন তাই? কেন যাচ্ছে? এখানে কাগজের সমস্যা হচ্ছে বলে, তাই এখন থাকতে দেবে না। এনআরসি না কি হচ্ছে এটা, এসআইআর এর জন্য? বাংলাদেশের পরিচয়পত্র আছে, দেখাবেন একটু? এখানে নেই, আমি যখন লাগবে আমি তখন দেখা দেবো। আচ্ছা, এখানে কি পরিবার নিয়ে থাকতো? হ্যাঁ, এরা বাচ্চা টাচ্চা সবাই আছে? হ্যাঁ, কারোর মাধ্যমে এসেছিলেন? হ্যাঁ, ওই ভাটা ঠিকাদার যারা তারা নিয়ে আসছিল ভাটায় কাজ করানোর জন্য। আপনারা তো টাকা দিয়েছিলেন? দিয়েছিলাম 2000 না 3000 তো নিয়েছিল। মানে এখানে কত বছর থেকে আছেন ভারতে? বললাম তো 4 বছর, 4.5 বছর। কোথায় ছিলেন? কলকাতায়। আপনাদের কাছে ভোটার কার্ড, আধার কার্ড এগুলো আছে? বাংলাদেশের পরিচয়পত্র আছে? হ্যাঁ, বাংলাদেশ। শুধু আসছিলাম একটু ওই চিকিৎসা হওয়ার জন্য। মেন উদ্দেশ্য আমার ওয়াইফের খুব সমস্যা, তারপরেও সেই আমার ফেরে এই যা অবস্থা হয়েছে, তো এমনি তো থাকতে পারবো না, থাকতে দিচ্ছে না, সেই হিসেবে আমরা চলে যাচ্ছি। কেন থাকতে দিচ্ছে না? এই যে আমাদের কোনো কার্ড ফাট কিছু নিয়ে আমরা। এসআইআর শুরু হতেই বাংলা ছেড়ে পালানোর হেরেক অনুপ্রবেশকারীদের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছিলেন শোনাই। আপনার বাড়ির আশেপাশে যদি চন্দ্রবড়া পাওয়া যায়, কেউটে সাপ দেখা যায়, গোখরো দেখা যায়, চিঠি দেখা যায়, আপনারা কি করেন? কার্বলিক অ্যাসিড ছড়ান, যাতে এই সাপগুলো বাড়িতে না ঢোকে। তাই তো ভারতের নির্বাচন কমিশন তারা পশ্চিমবঙ্গে এই বিষাক্ত সাপেদের গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছেন। পিল 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 করে বেরিয়ে পড়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।